ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে জুলাই আগস্টে গণহত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। উত্তরা পূর্ব থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৫ দিন ও সাবেক এমপি জ্যাকব ৩ দিনের রিমান্ডে। বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৭ নভেম্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তার। সচিবালয়ে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায় কিংবা স্বতন্ত্র প্রতিষ্ঠানে নামকরণ করা যায় তা শিক্ষার্থীরাই ঠিক করবে, জানালেন শিক্ষা উপদেষ্টা। ব্যাটারি রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিহতের ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার সহ ৪ জন বরখাস্ত। গাজীপুরের জিরানী বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় শ্রমিক মৃত্যুর গুজবে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাশিয়ার গভীরে ইউক্রেনের আঘাতকে পশ্চিমাদের যুদ্ধ বিস্তারের পদক্ষেপ হিসেবে দেখার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পেরুকে হারিয়ে আর্জেন্টিনা, মেসির অ্যাসিস্টে গোলদাতা লাউতারো মার্তিনেজ। উরুগুয়ের বিপক্ষেও ভাগ্য বদলায়নি ব্রাজিলের, ১-১ সমতায় ম্যাচ শেষ।